আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। চলার পথে বাধা আসবে, বিপত্তি আসবে, সুখ দুঃখ এই নিয়েই মানুষের জীবন। কিন্তু সুখের পাশাপাশি যখনই দুঃখ আসবে, সেই দুঃখ দূর করার জন্য, সেই দুশ্চিন্তা দূর করার জন্য আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য কী বিধিবিধান নির্ধারণ করেছেন, কী নীতিমালা প্রণয়ন করেছেন, তা জেনে নেওয়া আমাদের দরকার। জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য, দুনিয়া এবং পরকালের সার্বিক কল্যাণের জন্য আমাদেরকে সবসময় শরীয়তের নীতিমালা অনুসরণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আমি আল্লাহ যদি তোমার কোনো অনিষ্ট করতে চাই, তোমার কোনো ক্ষতি সাধন করতে চাই, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে কল্যাণ সাধন করবে, তোমার কোনো উপকার সাধন করবে। সুতরাং কোনো ক্ষতি যদি তোমাকে পেয়ে বসে, তাহলে তোমার জন্য আমার পক্ষ থেকে নির্দেশ হচ্ছে, তুমি ঘোষণা করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই কাছে প্রত্যাবর্তনকারী। দুশ্চিন্তা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে প্রেসক্রিপশন দিয়েছেন, যে সাজেশন দিয়েছেন, সেই সাজেশন, সেই প্রেসক্রিপশন আমরা যদি মেনে চলি, তাহলে জীবনকে আমরা সবসময় সুখের মধ্যেই কাটাতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করতেন, সাহাবায়ে কেরামগণকে যে আমল করার জন্য নির্দেশ দিয়েছেন, কোরআন হচ্ছে আমাদের গ্রেট কনস্টিটিউশন, সর্বোচ্চ মহান সংবিধান। এই সংবিধানের ঘোষণা হচ্ছে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার ললাটে, আমার তাকদিরে, আমার কাছে কিছুই পৌঁছে না, শুধু তাই পৌঁছে যা আমার আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আর মুমিন তো কেবলমাত্র আল্লাহর উপরই ভরসা করবে। সর্বপ্রথমে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে সাজেশন, যে নির্দেশনা, যে প্রেসক্রিপশন, সেটা হচ্ছে তুমি আমার উপর ভরসা করো। যদি আমার উপর ভরসা করো, তাহলে মুসিবত তোমাকে কখনো গ্রাস করতে পারবে না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যখন মুমিনদের কাছে কোনো মুসিবত চলে আসে, তখন তারা বলে আমরা তো আল্লাহর জন্যই এবং আমরা তো তারই কাছে ফিরে যাব, সুতরাং ভরসা তো কেবল তারই কাছে, আমরা তারই উপরে করব। এই জন্যই আমাদের নেতা, বিশ্বনেতা, মানবতার মুক্তির দূত, মুক্তির পথ প্রদর্শক, পাঞ্জেরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মুমিনের প্রত্যেকটি কাজই তো বিস্ময়কর, আর এটা একমাত্র মুমিনের জন্যই সম্ভব। মুমিনের কাছে যখন কোনো বিপদ পৌঁছে, কোনো দুশ্চিন্তা তাকে গ্রাস করে, তখন সে কিন্তু আল্লাহর উপর ভরসা করে এবং এই ভরসা করার কারণে তার মধ্যে সৃষ্টি হয় ধৈর্য। এটাই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর আল্লাহর পক্ষ থেকে যদি কোনো সুখ তাকে স্পর্শ করে, কোনো আনন্দ যদি সে আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়, তখন সে শুকরিয়া করে, এটাই তার জন্য কল্যাণ বয়ে আনে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি কথা বলেছেন, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহ। অর্থাৎ মুমিনের প্রতিটি কাজই বিস্ময়কর, তার প্রত্যেকটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে, আর এটা মুমিন ছাড়া কারোর জন্য সম্ভব নয়। যদি কোনো সুখ তাকে পেয়ে বসে, তবে সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ, নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরু আলাইহি, আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আর এটাই তার জন্য কল্যাণ বয়ে আনে। যদি তাকে দুঃখ পেয়ে বসে, ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা, সে সাথে সাথে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, এটাই তার জন্য কল্যাণ বয়ে আনে এবং সে ঘোষণা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা এতক্ষণ যা শুনছিলেন তার জিস্ট কথা হচ্ছে, কোনো দুশ্চিন্তা যদি আপনাকে পেয়ে বসে, তাহলে আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং হক্কানি ওলামায়ে কেরামের কথা হচ্ছে, কেউ যদি 100 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
তেলাওয়াত করতে পারে, কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারে, তাকে কখনো দুশ্চিন্তা স্পর্শ করতে পারে না। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষে যে একটি নাতিদীর্ঘ দোয়া শিক্ষা দিয়েছেন, যা বেশি লম্বা না, বেশি খাটো না, বেশি ছোট, সে দোয়াটা হচ্ছে যদি আমরা পারি একটু মনোযোগ দিয়ে শুনে এটা অর্থসহ অনুধাবন করে সালাত শেষে, প্রত্যেক সালাত শেষে যদি আমরা তিনবার পাঠ করতে পারি, তাহলে আমরা হক্কানি ওলামায়ে কেরামের বর্ণনা অনুযায়ী বলবো যে একজন মানুষ কখনো দুশ্চিন্তায় পতিত হবে না। দোয়াটি হচ্ছে যেটি হাদিস এবং সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি আমরিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আনজালতাহু ফি খালকিক। এই যে দোয়াটি, এই দোয়ার একদম শেষ পর্যন্ত একজন লোক যদি তেলাওয়াত করতে পারে সালাত শেষে, তাহলে তাকে কখনো দুশ্চিন্তা স্পর্শ করতে পারে না। দুশ্চিন্তা থেকে খুব ছোট্ট যে বিষয়টি, সেটি হচ্ছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সবচেয়ে উত্তম উপায় হচ্ছে আপনি প্রকাশ্যে থাকেন, গোপনে থাকেন, সব সময় আল্লাহর উপর নির্ভরশীল হবেন এবং ঘোষণা করবেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল আমাকে কিছু উপদেশ দেন। তখন আল্লাহর রাসূল তাকে বলেন, ইয়া মুআজ ইজা আমিলতা সাইয়্যাতান ফাআমাল বিজামবিহা হাসানাতান। যদি কোনো খারাপ কাজ তোমার থেকে সংগঠিত হয়ে যায়, তুমি সাথে সাথে একটি ভালো কাজ করে ফেলো, কেননা খারাপ কাজটি কিন্তু তোমাকে দুশ্চিন্তায় ফেলে দিবে, ভালো কাজটি কিন্তু তোমার দুশ্চিন্তা দূর করে দেবে। আর যদি দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে চাও, তাহলে মুআজ শুনে রাখো, ওয়াত্তাকিল্লাহা ফিস সিররি ওয়াল আলানিয়া। তুমি একা থাকো, একসাথে থাকো, প্রকাশ্যে থাকো, গোপনে থাকো, সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে। এই তাকওয়া এই সুন্দর জীবনকে, মানুষের জীবনকে মাইলস্টোনে স্পর্শ করাতে বাধ্য করবে, মাইল ফলক ছোঁয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে, আর সেটা হচ্ছে তাকওয়া। এই জন্য সম্মানিত সুধী, দুশ্চিন্তামুক্ত জীবন আপনার কখনোই আসবে না যদি আপনি বেশি বেশি পাঠ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাই তো বলে দিচ্ছেন, আসমান থেকে যে মুসিবত আসে, এই মুসিবতের ব্যাপারে তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কেননা তুমি কখনো যে বিষয়টা হারিয়ে গেছে সেজন্য আফসোস করো না, আর যে বিষয়টি তুমি পেয়ে গেছো এজন্য খুব বেশি আনন্দিত হয় না। তুমি প্রতিটা মুহূর্তেই মনে রাখো এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাই আমরা আসুন আল্লাহর উপর নির্ভরশীল হই, বেশি বেশি পাঠ করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে মুক্ত করবেন, সত্যের পথে পরিচালিত হই, দিনদার এবং ন্যায়নীতি ভিত্তিক, সুবিচার ভিত্তিক, শান্তি শৃঙ্খলাপূর্ণ একটি শান্তিপূর্ণ জীবন আল্লাহর পক্ষ থেকে উপহার পাওয়ার জন্য আবারও বলছি, বেশি বেশি পাঠ করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।